আচ্ছা ভেরিয়েন্স হ্যাঁ variance comes from vary মানে যেটা ভ্যারি করে ঠিক আছে সো ভেরিয়েন্সটা হচ্ছে যে measures the average square deviation এগুলা নিয়ে আমরা অলরেডি কথা বলছি আগের দিন যে কিভাবে করে দেন ফাইনাল যে রেজাল্টটা হবে ওটাকে যদি আমরা রুট করে দিই রুট করে দেওয়া মানে আমি s স্কয়ার পাবো ঠিক না এটাকে যদি আমি রুট করি তাহলে এই রুট আর স্কয়ারে কাটাকাটি দিয়ে s হয়ে যাবে নাকি আচ্ছা বাট এটার একটা কাহিনী আছে এটা কেমন হয় আপনারা জানেন বেসিক্যালি রুট মানে হচ্ছে টু দি পাওয়ার ঠিক আছে আর এখানে যদি একটা স্কয়ার থাকে তাহলে আমরা জানি যে x স্কয়ার আর তার বাইরে যদি কিছু থাকে তাহলে গুণ হয় না গুণ হয় সো x টু দি পাওয়ার 4 হওয়ার কথা এখানে ঠিক তেমন ভাবে s 2/2 মানে 2 যদি 1/2 এর সাথে গুণ হয় তাহলে 2/2 হয় না সেটা কাটা চলে যাচ্ছে s টু দি পাওয়ার 1 হয় s এর জন্য স্কয়ার রুটে কাটা যায় আচ্ছা জিনিসটা কিন্তু এইটা আচ্ছা সো আমরা এই ভেরিয়েন্স কে যদি আমরা রুট করে দেই হ্যাঁ ভেরিয়েন্স কে যদি আমরা রুট করি we get the standard deviation then standard deviation is the square root to the variance ঠিক আছে and provides the measures of dispersion in the same units as data dispersion মানে কি disperse করতে ছড়ায় যাচ্ছে কতটুকু ছড়ায় যাচ্ছে দেখেন আগেরটা আমরা কত পাইছি 5.75 সরি 2.92 পাইছি না এখানে দেখেন 2.92 রুট করলে 1.71 এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সো আমরা যে অ্যানসারটা পাবো ওটা কি বাস রুট করে দিতে হবে হ্যাঁ রুট করে দিলে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার ফর্ম হচ্ছে ভেরিয়েন্স ঠিক আছে দেখেন এটা কিছু প্রস এন্ড কনস আছে provides the measures of dispersion useful in further statistical analysis খুব কমপ্লিকেটেড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা ইউজ করি আর কনস হচ্ছে units of square which can be less মানে দেখা যায় কি যে জিনিসটা যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন জিনিসটা ক্রিটিক্যাল সেটাই কনস বাট এটা কম মানে কস্টটা একটু বেশি আচ্ছা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা হচ্ছে যে আপনার যে কোনো ডাটা সেটে দেখেন কোয়ার্টাইল বলি না আমরা কোয়ার্টারলি মানে 4 ভাগের 1 ভাগ সেই পুরো ডাটা সেটটাকে আমরা 4টা ভাগে ভাগ বুঝছেন সো যখন বিজোড় হয় ঠিক আছে বিজোড় যখন হবে তখন এই 12 এটাকে আমরা ধরি 50% যেটা মিডল আছে ঠিক আছে সো 50% এর এই পাশে হচ্ছে আপনার আমরা ধরি 50% আর এই পাশটা ধরি বাকি 50% ঠিক আছে 12 এই পাশে এই পাশটা 50% এই পাশটা 50% ঠিক না সো 50 এর আবার অর্ধেক করলে কি হয় 25 হয় সো এইটার মিডলে যেটা থাকবে এটাকে আমরা বলি 25% আর এইটার যে মিডলে যেটা থাকে মানে এই তিনটা ডাটা ওটাকে আমরা বলি 75% ঠিক আছে পার্সেন্টার মানে হচ্ছে প্রত্যেকটা ডাটা 75 এর উপর মনে করেন 20 করবে 75 এর উপর এরকম কেউ যদি 20 মার্ক পায় একটা পরীক্ষায় তার মানে হি ইজ গেটিং 75% এর চেয়ে বেশি মার্ক পাচ্ছে ব্যাপারটা এরকম হ্যাঁ সেই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা আমরা কিভাবে বের করি 75th পার্সেন্টাইল যেটা মানে এটার মিডিয়ান কত 18 আর এটার মিডিয়ান কত 7 সো এই 18 মাইনাস 7 করলে যেটা আসে ওটাকে আমরা বলি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ঠিক আছে জিনিসটা কঠিন লাগছে বুঝছেন এটাকে আমরা ধরি হচ্ছে Q1 আর এটাকে ধরি আমরা Q3 মাইনাস Q1 যদি আমরা করি দেন we get the IQ1 আমরা ওইটাকে কেন Q1 ধরব আমরা তো তিনটাও Q1 ধরতে পারি না আরো 20 কেও Q মিডিয়ান ভ্যালুটাকে মিডিয়ান মানে মধ্যে যেটা আছে মানে এই এতটুকু কি 50% লেস আর এই এতটুকু হচ্ছে 50% এর উপর দুটো মিলাই তো 100% হবে ঠিক না সো এই 50% লেসের যে ডাটাগুলো আছে তার একবারে যে মিডিয়ান যেটা মধ্যম ওটাকে আমরা ধরে করি পার্সেন্টেজ মানে 25%
25% পার্সেন্টাইল, পার্সেন্টেজ না কিন্তু পার্সেন্টাইল, ঠিক আছে। আর ঠিক তার উপরে এটা হচ্ছে 75 মিড। এখন আপনাদের একটা কোশ্চেন আমি এক্সপেক্ট করছিলাম কেউ করেন না, কি স্যার? যদি জোর হয়, জোর হয় স্যার। জোর তারপর হইলে মনে করেন স্যার একটা প্রশ্ন ছিল বলো। স্যার, সংখ্যাটা বিজোড় হয় কিন্তু মাঝখানে মিডলে আমার মিডল হচ্ছে দুইটা সংখ্যা, তখন কি হবে? হ্যাঁ এই তো বলছি জোর। না স্যার, মানে বিজোড় হয়ে, হ্যাঁ জোরে জোর দুইটা সংখ্যা কি? মানে স্যার সংখ্যার মানে সংখ্যাগুলো হচ্ছে বিজোড় 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 সংখ্যা, আর মিডলে আমার দুইটা সংখ্যা রয়ে গেছে মোট মানে মিডিয়ান যেটা, তখন এটা কিভাবে করবো? দুইটা সংখ্যা হওয়া মানে কি? মানে ইভেন সংখ্যা হয়ে গেল না? দেখেন যেমন এটা কি অড না, 1 2 3 4 5 6 7, আপনি এইখান থেকে একটা দাগ দিবেন, এখানে একটা দাগ দিবেন, এটার নিচে 50%, এটার উপরে বাকি 50%, এটার মধ্যেটা হচ্ছে 75 আর এটার মধ্যেটা হচ্ছে 25। আচ্ছা এই 75% মাইনাস 25% যে রেঞ্জটা বের হবে সেটা ইন্টারপোলেটেড রেঞ্জ। এখন যদি আমার জোর হইতো তাহলে কি হতো? 12 15 18 মনে করেন 20 আর 22 দিত, ঠিক আছে। সেই ক্ষেত্রে মিডে কোন কোন নাম্বার আছে দেখেন তো। স্যার 15 18 এইটা আমরা অ্যাসাইনিং এ ধরবো, এটা বা এটা যে কোনো একটা ধরতে পারি, বাট এটা ধরাটা এটা। সো আপনার যেটা করতে হবে 15 আর 18 ভাগ, মানে এই জায়গাটায় ভাগ করে রাখবে না, এই জায়গাটায় হচ্ছে আপনার মানে দেওয়ার দরকার হয় না, দিতে পারবেন। এই জায়গাটা হচ্ছে মিডিয়াম রেঞ্জ, হ্যাঁ স্যার সেটা তো স্যার না 15 আর 18 মানে আমরা ইয়ার সাথে ধরি। স্যার এখানে তো দুইটা সংখ্যা রয়েছে আর এটা তো চারটা। স্যার ডান সাইডে তো দুইটা সংখ্যা রয়েছে আর বাম সাইডে চারটা। আচ্ছা সরি, ভেরি গুড, বুঝতে পারছি, আমি ভুল করছি, দেখছেন, ভেরি গুড। আচ্ছা 12 আর 15 এটা ধরবো, ঠিক না? ভেরি গুড। আচ্ছা 12 প্লাস 15 যদি আমি করি ডিভাইডেড বাই 2 করি তাহলে কত হবে? 2 আর 5 হচ্ছে 7 আর 27, 27 কে ভাগ করলে হচ্ছে 1 18.5 13.5। আজকে তো ভুল করছি, 26 স্যার মানে সাধারণ মিডিয়ান যেভাবে করে ওইটাই করতে হবে। হ্যাঁ এটা করার পর দেখেন এই পাশে কয়টা আসছে? চারটা। সরি, হ্যাঁ এই পাশে 4টা আর এই পাশে হচ্ছে চারটা। না 5টা আসছে, 4টা 20 22। আচ্ছা সো আবার আপনাকে এই দুটো জায়গা বের করতে হবে, ঠিক আছে। এই দুটো জায়গা যদি আপনি বের করেন 7 আর 8 এর ডিফারেন্স কত, মানে ইয়া কত 15, মানে ডিভাইড করলে আসে হচ্ছে কত, আর এই দুটার কত আসে 20 আর 18 মানে হচ্ছে 38। 38 ডিভাইডেড বাই 2 হলো 19, ঠিক না? সো 19 মাইনাস 7.5 হলো হচ্ছে আইকিউআর রেঞ্জ, বুঝছেন জিনিসটা কি? কঠিন লাগতেছে? হ্যাঁ হ্যাঁ ওগুলোর মধ্যে দিয়ে আপনি কাটতে পারেন, বুঝছেন? স্যার জোর সংখ্যা হইলে বেশি কমপ্লেক্স হয়ে যায়। হ্যাঁ বিজোড় হয়ে যায় সমস্যা নেই, জোর হইলে জিনিসটাই জিনিসটা কি কঠিন লাগছে? স্যার আরেকবার একটু বুঝালে ভালো। 1 প্লাস এটা কি আপনাদের টাফ লাগতেছে? আচ্ছা জানেন না তাহলে বাদই করে দিন। না স্যার এটা থাক। এই জিনিসটা হচ্ছে যে আপনি যখন বিজোড় হবে তখন মিডিয়ামটা লাইন করে দিতে হবে। স্যার 25% হচ্ছে মধ্যে থেকে আর এই 75% টা ওটার মধ্যে থেকে। স্যার এটা মনে রাখতে হবে জোর যখন হবে তখন দুইবার ভাগ করতে হবে। হ্যাঁ আচ্ছা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন টা বলি আমরা statistical measure which represents the ratio standard deviation to the mean। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর সাথে মিনের যে রেশিওটা করি মানে ভাগ করি সেটাকে আমরা বলি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, ঠিক আছে, বুঝছেন? মানে আমরা মিন জানি কত আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তো আমরা মনে করেন বের করব, এই দুটাকে যদি আমরা ভাগ করি দেন উই গেট দা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে সবসময়
পার্সেন্টেজ আসে, ঠিক আছে? অর্থাৎ এখানে বোঝায় যে মিনের পার্সপেক্টিভে মিনের তুলনায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কতটুকু বেশি, ঠিক আছে? মানে কতটুকু বেশি ইয়াতে আছে, মাল্টিপল পর্যায়ে আছে, ওইটা হচ্ছে আপনার কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন যেটা। বুঝছেন জিনিসটা কি? কঠিন লাগতেছে? আউট অফ মানে মাথা থেকে বাইরে যাচ্ছে। আচ্ছা আমরা ম্যাথ করবো যখন আরো ক্লিয়ার বুঝতে পারবেন, সমস্যা নেই। জিনিসটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি না, ইয়েস স্যার। মানে মনে করেন যে ভেরিয়েন্স বের করছি, ভেরিয়েন্স কে স্কয়ার রুট করলে কি হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়। মিন মানে কি, গড়। আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা সেট থেকে মিন বের করি, ঠিক না? তো এই এসডি কে যদি আপনি মিন দিয়ে ভাগ করেন তাহলে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স। তারপরে 100% 100 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ 100 দিয়ে গুণ করলে যেটা পাবেন সেটাই হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স বা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। একটা জিনিস কখনোই স্যার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না, আপনাদের ক্ষেত্রে আপনারা যখন ম্যাথ করবেন সকল ক্ষেত্রে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পপুলেশন, ঠিক আছে? বুঝছেন জিনিসটা? আগাইতে পারি আমরা? তার মানগুলো কি স্যার কুশনি দেয়া থাকে না আমাদের স্যার সব দাও স্যার একটা কথা স্যার, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে যে ডেটাটা আছে এটাকে আমাদেরকে বের করতে হবে। স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা বলছেন স্যার, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা জি স্যার। এখানে স্যার 4865 পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটার ক্ষেত্রেই ফর্মুলা সেম। না স্যার আমি এটা জিজ্ঞেস করতেছিলাম যে ফর দি ডেটা সেট ওখানে যে সংখ্যাগুলো আছে ওটা কি আমাদেরকে বের করতে হবে? না না এটা দাও থাকে, ওটা দেয়া আছে দাও থাকে কোশ্চেনে দাও। ক্লিয়ার? যা ভায়োলেশন হচ্ছে যে মনে করেন যে আমরা অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যাপ্লাই করতেছি, things are get violated due to calculation and stuff. So violation জিনিসটা মানে মনে করেন যে আপনি ধরছেন রিসার্চ করতেছেন যে হাতি আকাশে উড়ে, কিন্তু ইন জেনারেল দেখলাম হাতি আসলে আকাশে উড়ে। সো দ্যাট ইজ এ কাইন্ড অফ হাতি আকাশে উড়ে মনে করেন যে আপনি একবারে স্ট্যাটিস্টিক্যাল অপারেশন করে নিয়ে চলে আসছেন, বাট আসলে উড়ে, বাট আপনার অপারেশন ঠিক আছে, থিওরিটিক্যালি ওকে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে হচ্ছে কিছু ভায়োলেশন। এখানে যেটা আছে দুইটা ভায়োলেশন, এখানে বলছে যে ভায়োলেশন typically refers to a situation where the assumption so underlying a particular statistical method or measure are not met. মানে আপনি একটা জিনিস অ্যাজিউম করছেন যে হাতি আকাশে উড়ে, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অপারেশন করে দেখলেন যে হাতি আসলে আকাশে উড়ে, সেটাকে আমরা ভায়োলেশন বলি। বাট আপনার অপারেশন ঠিক আছে, ফর্মুলা ইনপুট ঠিক আছে, সবকিছু ঠিক আছে। So this can lead to an inaccurate or misleading result. এখন মনে করেন আপনি চাইছিলেন যে আলাদিনের চেরাগের মতো হাতিটা হবে আপনার, আপনি হাতি দিয়ে আকাশে উড়ে যাবেন, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড দেখলেন যে আসলে হাতি তো আকাশে উড়ে না, আমি উড়বো, ঠিক আছে? সো এটা কি রেজাল্ট মিসলিড করলো না? রেজাল্ট কি অ্যাকুরেট আসলো? তো এখানে যেটা জিনিস সেটা হচ্ছে যে নরমালিটি অ্যাজাম্পশন। নরমাল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কি, এটা একটু বুঝুন যে নরমাল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে এই ক্লাসে সবার হাতে একটা করে কলম আছে, দ্যাট ইজ নরমাল ডিস্ট্রিবিউশন। আর যদি মনে করেন একজনের কাছে 20টা কলম আছে আর একজনের কাছে একটা কলমও নাই, ওটাকে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন বলি। ওইটার একটা নাম আছে স্কিউনেস কার্টোসিস, ওইদিকে আমরা যাচ্ছি না, এর ওটার একটা নাম আছে, এটাকে নরমাল ডিস্ট্রিবিউশন বলে, স্কিউড ডাটা বলে, এটা আরেকটা জিনিস, ঠিক আছে? সো যদি এই জায়গায় লেখা আছে যে হেভিলি স্কিউড অর হ্যাজ এক্সট্রিম আউটলায়ার্স, আউটলায়ার্স নিয়ে আমরা কথা বলছিলাম, ঠিক না? যেমন মনে করেন যার হাতে 20টা কলম আছে ও আউটলায়ার, হ্যাঁ, আর যার হাতে একটা আছে মানে নরমাল। এইটাই ভায়োলেশন অফ নরমালিটি অ্যাজাম্পশন। এখন মনে করেন আপনি স্ট্যাটিস্টিক্যাল অপারেশন করলেন, সবার কাছে একটা কলম দেন, দেন আপনি নামলেন, তারপর দেখলেন যে আসলে সবার হাতে একটা করে কলম নেই, একজনের কাছে 20টা কলম আছে, তাহলে এটা ভায়োলেশন হইল না? আচ্ছা, তারপর হচ্ছে ভায়োলেশন অফ হোমোজেনিটি অফ ভেরিয়েন্স। এখন আপনি দেখলেন যে প্রত্যেকটা ডাটা থেকে মার্কেট থ্যাংক ইউ। আচ্ছা, আপনি দেখলেন যে
হোমোজেনিয়াস মানে কি? মনে করেন যে একটা শরবতে মনে করেন যে আপনি 10টা শরবত বানাইলেন, 10টা শরবতে যদি আপনি 2 চামচ করে চিনি দেন তাহলে দ্যাট ইজ হোমোজেনিয়াস মিক্সচার, মানে সব সেম। বা মনে করেন যে আপনি একটা মিল্কশেক বানাইছেন, ওটায় দুধের পরিমাণ, চিনির পরিমাণ, আর কি আছে মিল্কশেকে, চকলেটের পরিমাণ সবগুলা সেম পোরশনে ডিভাইড করে। We call that a homogeneous mixture. আর heterogeneous কি? যে একটার মধ্যে মনে করেন 10 চামচ চিনি আছে আর একটার মধ্যে টোটালি নেই। মানে ওই যে মাঝে মাঝে দেখেন না আপনি শরবত খেতে গেলে মিষ্টি হয় না, কেমন জানি পাইনসা লাগে, তো দ্যাট ইজ heterogeneous। স্যার যদি টার্মটা মিষ্টি কি? লাগে স্যার heterogeneous। হেটারোজিনিয়াস। heterogeneous। আর যখন আপনার কাছে সব মানে শরবতটা মিষ্টি লাগবে, দ্যাট মিন্স দ্যাট ইজ আ হোমোজেনিয়াস মিক্সচার। ঠিক আছে? সো আমরা অনেক ধরনের অ্যাজিউম করি যে প্রত্যেকটা ভেরিয়েন্সের ডিফারেন্স মনে হয় সেম, ওই সেম হয় মানে স্ট্যাটিস্টিক্যাল অপারেশন করে লাস্টে ধরা যায়, যেটা আসলে না, অ্যাজাম্পশন। সো দ্যাট উইল বি আ ভায়োলেশন অফ হোমোজেনিটি অফ ভেরিয়েন্স। ঠিক আছে? জাস্ট এটা মাথায় রাখবেন। এটা থেকে এমসিকিউ আছে স্যার? হ্যাঁ, এমসিকিউ থাকতে পারে। এটা এমসিকিউ আপনাদের দেওয়া আছে না সাজেশন, ওইগুলাই করবেন। আচ্ছা দেখেন, একটা কোশ্চেন আছে থিওরিটিক্যাল আপনাদের সিলেবাসে, মানে সাজেশন, সেটা হচ্ছে যে মানে মেজার্স অফ ভেরিয়েশনের মধ্যে বেস্ট মেজার কোনটা। ঠিক আছে? এই কোশ্চেনটার অ্যানসার আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একেবারে হুবহু স্লাইডটা করেন না, যদি এটা অ্যানসার করতে চান বা আসে আপনাদের, সেক্ষেত্রে একটু হালকা বেশি পড়ালেখা করবেন, মানে আরেকটু সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কেন ইম্পর্টেন্ট? কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে স্কয়ার ইউনিটে না, রুটে থাকে। একটা জিনিসকে আপনি যখন স্কয়ার করতে যাবেন, এটা তো ক্লিয়ার পিকচার আপনাকে দিবেন। যেমন মনে করেন আপনি কাউকে বললেন আমার 2 স্কয়ার কলম আছে, হ্যাঁ, অনেকের কাছে কঠিন লাগে। আর আপনি যদি বলেন আমার 4টা কলম আছে, that sounds easy, right? So standard deviation does that. If you transform it into a variance, it gives you a squared information. মানে যে ইনফরমেশনটা আপনি দিচ্ছেন দ্যাট ইজ স্কয়ার। স্কয়ারটা হচ্ছে নরমালটা বলা হলো না, সেই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোটামুটি এটাকে বলা হয়, মোটামুটি না, বেস্ট মেজার বলা হয়। অনেক ক্ষেত্রেই বেস্ট মেজার হিসাবে আমরা গণ্য করি। এটার প্র্যাকটিক্যাল ইউজ অনেক। মনে করেন আপনি যদি স্টক মার্কেটে খেলতে চান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না পারলে খেলতে পারবেন না। রিস্ক এন্ড রিটার্ন উই ক্যালকুলেট বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে? একটা প্রজেক্ট থেকে বা একটা পোর্টফোলিও থেকে কি পরিমাণ রিস্ক জেনারেট হবে, রিটার্ন জেনারেট হবে, দ্যাট উই ক্যালকুলেট বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেন আপনার হাইপোথিসিস টেস্টিং, আপনি একটা যে অ্যাজাম্পশন করছেন, এই যে হাতি আকাশে উঠতেছে, এটা বাইর করবেন, আমি কি মঙ্গল গ্রহে যেতে পারবো, এগুলা বের করবেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে? সো দিস আর লাইক প্র্যাকটিক্যাল ইউজেস। তারপরে এখানে এটা কেন, কারণ হচ্ছে আপনার মনে করেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 3 বার করেন তাহলে আপনার ডাটা অ্যাকুরেসি 99.7% আসার চান্স আছে। ঠিক আছে? মানে 3টা কিভাবে করতে হয় ওইদিকে আপনাদের যাওয়ার দরকার নাই, জাস্ট এতটুকু জানেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ডেটা ক্লিয়ারিটি। ঠিক আছে? সো দিস আর দ্য রিজন যার কারণে এটাকে বলা হয় বেস্ট মেজার। ঠিক আছে? ক্লিয়ার? স্টক মার্কেটের আমরা বলতে চাই, হ্যাঁ, স্টক মার্কেটের কিভাবে কাজে স্টক মার্কেটে কিভাবে কাজে আসে ওইটা আপনাকে দেখানোর জন্য আমার একটা কোর্স নিতে হবে। সেই কোর্সটার নাম ইনভেস্টমেন্ট এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আপনি যদি ফাইন্যান্স নেন অবশ্যই কোর্সটা করবেন, ওখানে যাবেন। ওখানে প্রত্যেকটা এখন আপনাকে আমার পোর্টফোলিও শিখাইতে হবে, শেয়ার শিখাইতে হবে, অনেক কিছু শিখাইতে হবে। পোর্টফোলিও বুঝে ডাইভারসিফিকেশন লিস্ট অফ শেয়ারস, মানে মনে করেন যে দুইটাতে ইনভেস্ট করা কোথায় স্যার? যেমন একটা কোম্পানিতে আমি ইনভেস্ট না করে দুইটাতে আলাদা ভাবে হেজিং করার হ্যাঁ হেজিং হেজিং আলাদা জিনিস। হেজিং শুধু ডাইভারসিফিকেশন, ওটা হচ্ছে আপনার মনে করেন প্রফিট লক করা হবে, ডাইভার্সিফাই প্রফিট লক করা হবে, হেজিং। ঠিক আছে? হেজিং ল্যান্ড স্পেকুলেশন হলো আলাদা জিনিস, ওগুলো হচ্ছে ফাইনান্সিয়াল ডেরিভেটিভস এর জিনিস। হ্যাঁ, আচ্ছা, আমি এটা বলতেছি যে পোর্টফোলিও হচ্ছে মনে করেন আপনি যদি সব সুপার শেয়ার বা ব্লু চিপ শেয়ার বলি, যেগুলো অনেক ভালো শেয়ার, গুড পারফর্মিং শেয়ার, সেগুলাই যদি ইনভেস্ট করে বসে থাকেন তাহলে আপনার টাকা হারানোর অনেক সুযোগ আছে। কারণ এই বড় কোম্পানিগুলো টাকা উইথড্র করে ফেলতে পারে
ঠিক আছে? টাকা উইথড্র করা মানেই মনে করেন যে ওখান থেকে টাকা বের হয়ে গেল, দেন ইউ উইল নট গেট ইউর মানি। ঠিক আছে? এর জন্য পোর্টফোলিও ম্যানেজার যেটা করে, আপনি ওকে টাকা দিয়ে দিবেন যে ভাই এই যে 10,000 টাকা আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাই। শেয়ার পোর্টফোলিও ম্যানেজার কি করবে? ব্লু চিপ, ইউনিকর্ন, জেড টাইপ শেয়ার, বিভিন্ন টাইপস অফ শেয়ার আছে, ওগুলো সে ইনভেস্ট করে আপনার যে টাকাটা ওটাকে ডাইভার্স করবে। ঠিক আছে? দেন ডাইভার্স করে সে ক্যালকুলেট করবে যে এরকম করে মনে করেন যে 5টা 7টা সেট সে রেডি করে ওখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে ক্যালকুলেট করবে যে কোন পোর্টফোলিওটা রিটার্ন বেশি, অপটিমাল কোন, বুঝছেন, কোন মিক্সচারটা বেস্ট, এটা সে ক্যালকুলেশন করে দেবে। দেন সে ওই পোর্টফোলিওতে আপনার টাকা মানে ওই শেয়ারস এর মধ্যে টাকা ইনভেস্ট। দিস ইজ হোয়াট দ্য পোর্টফোলিও ম্যানেজার ডাজ। যদি ফাইন্যান্স করেন এই কোর্স অবশ্যই আপনাদের আসবে লাইফে, তখন আরো ডিটেইলে জানতে পারবেন। দেখবেন এই বড় স্যার এই ডিটেইল পড়া লাগবে না স্যার। কেন? এই দেখে আসছি। যাই হোক, ফাইন্যান্স ইজ ভেরি ফান। যদি ম্যাথ না থাকে তো ভাই খারাপ বুঝতেছেন। দেখেন আচ্ছা, দেখা যাচ্ছে জি স্যার। ক্লিয়ার জিনিসটা একটু ছোট। ঠিক আছে স্যার। দেখেন এখান থেকে আমরা ম্যাথ করি, হ্যাঁ। সো দেখেন ম্যাথটা অনেক ইজি, মানে টাফ না। স্যার খাতা বের করুন। হ্যাঁ, তাতে ইচ্ছা ওই জায়গাটাকে আসে আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে এটা 157। ঠিক আছে? দেখেন এইখানে যেটা আমাকে কি বের করতে হবে, ক্যালকুলেট দ্য কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন ফ্রম দ্য ফলোইং ডেটা। এটা হচ্ছে আপনার সাজেশন আছে। ঠিক আছে? একটু ফোকাস করুন। দেখেন এই ম্যাথটা আমি ফার্স্টে কি করব, এই ক্লাস ইন্টারভাল গুলো এখানে দেব। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। ঠিক আছে? দেখেন ম্যাথটা সহজ। দেন আমি মিড পয়েন্ট বের করব। প্রত্যেকটা মিড পয়েন্ট আমরা বের করছিলাম কিভাবে? এটা যোগ করে 2 দিয়ে করব। সো 20 আর 10 কে যোগ করলে কত? 30 ডিভাইডেড বাই 2 কত হবে? 15। সো 15, 25, 35, 45, 50। ঠিক আছে? দুইটা টেবিল ডান। নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি গুলো কি? 8, 12, 26, 4। 8, 12, 26, 4। ঠিক আছে? টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কি সবগুলো যোগ। ঠিক আছে? ক্লিয়ার? দেন ডেভিয়েশনে ফর্মুলাটা হচ্ছে, ফর্মুলা দেওয়ার দরকার নেই, আপনাদের একটা চিট কোড শিখিয়ে দেই। এই ডিটা বসাবেন হচ্ছে এইভাবে, যেটাকে আপনি মিডিয়ান ধরবেন। দেখেন এখানে মিডিয়ান কোড না, মিডিয়ান আমরা ধরি হচ্ছে মধ্যেরটা, যদি অড থাকে মধ্যেরটা ধরি না, যদি অড থাকে ইভেন থাকলে আমরা বড় ছোটর মধ্যে যেটা ফ্রিকোয়েন্সি বেশি ওটাকে ধরে দিই। ঠিক না? সো এখানে আমি কোনটা, এখানে দেখেন আবার এটার ফ্রিকোয়েন্সিও বেশি, 20 সবচেয়ে বেশি। সো আমরা এইটাকে মিডিয়ান ক্লাস করব। ঠিক আছে? বুঝছেন? একটু মনোযোগ দেন, নাহলে কষ্ট হবে। সো এইটাকে আমরা মিডিয়ান ক্লাস ধরা মানে এই মিডিয়ান থেকে এই পার্টিকুলার যে আপনার এক্সটা আছে এটা কোনো ডেভিয়েশন আছে? কারণ 35 এর সাথে -35 করলে তো জিরোই হবে। ডেভিয়েশন মানে ডেভিয়েট করা, ওখান থেকে সরে যাওয়া। ঠিক না? আপনি যেটা করবেন, যেটা মিডিয়ান ক্লাস ধরবেন ওটা ওখানে 0 বসাবেন। ঠিক আছে? এর উপরে -1, 2, 3 মাইনাস যতগুলো সেগুলো, আর নিচে হচ্ছে +1, 2, 3। সেটা কিভাবে হয় দেখেন, এটা হচ্ছে x, x হচ্ছে এই যে প্রত্যেকটা মিড পয়েন্ট মাইনাস এই মিডিয়ানটা ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভাল। যদি আপনি করেন 10 করে আছে, তাহলে দেখেন আপনি -2, -1, +1, +2 পাবেন।
স্যার একটা সোজা হচ্ছে যে এমনি বসাই হ্যাঁ এমনি বসায় দেবেন মানে এমনি বাট এটা টেকনিক্যালি আসে হচ্ছে এই ফর্মুলাটা বাট আপনি কি করবেন মিডিয়ান ক্লাসটা ডিটেক্ট করবেন ডিটেক্ট করে মিডিয়ান ক্লাস হবে 0 উপরে সব মাইনাস নিচে সব প্লাস -1 -2 এভাবে করে উপরে হ্যাঁ -1 2 3 যদি এখানে 7টা থাকতো -3 পর্যন্ত যেত এখানে +3 আসতো যদি 9টা থাকতো +4 আসতো উপরে -4 পর্যন্ত আর স্যার ইভেন হইলে তো এই যে বড় 12টা কিভাবে দিয়েছে ওই 12টা জাস্ট মাইনাস বসে কোনটা বুঝিনি না এটা ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন নাই এটা মিড পয়েন্টের সাথে রিলেশন এই পাশে এফজি হ্যাঁ এই পাশে যেটা এটা আসতেছে এটা বুঝছেন ডেভিয়েশনটা তো এটা একবার বলে যে মাইনাস এটা হচ্ছে আপনি যেটা মিডিয়ান ক্লাস বলবেন আমরা মিডিয়ান শিখছি না মিডিয়ান কোনটা ধরি অর্ডার ক্ষেত্রে মধ্যেরটা ধরি আর ইভেনের ক্ষেত্রে যে কোনো মধ্যের দুইটার একটা আমরা ধরি যেটার ফ্রিকোয়েন্সি বেশি ওটাকে আমরা কাউন্ট করি ঠিক না সো যেটা আপনি ধরবেন মিডিয়ান ওই বরাবর ডি এর ভ্যালু হবে 0 তার উপরে সব মাইনাস নিচে সব প্লাস +1 +2 +3 উপরে -1 -2 -3 যদি ফর্মুলা ভুলে যান সেক্ষেত্রে এটা হচ্ছে ঠিক স্যার এটাই করে দিই এটাই করে দেবো সমস্যা নাই তো বলতে আর এক্সট্রা জাস্ট হলো 10 থেকে 20 পর্যন্ত মাঝখানে যে সংখ্যাটা ওটা দিয়েছে হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি যেমন এই যে দেখেন 15 35 করলে কত হয় কত হয় -20 হয় না -20 ডিভাইডেড বাই 10 করলে কত হয় -2 25 35 করলে কত হয় -10 -10 ডিভাইডেড বাই 10 করলে কত হয় -1 35 35 বাই 10 করলে কত হয় 0 বাই 10 তারপর আবার 45 35 করলে কত হয় 10 10 বাই 10 1 প্লাস 1 55 35 ডিভাইডেড বাই 10 করলে কত হয় 20 বাই 10 সো প্লাস 2 বুঝছেন ক্লিয়ার এফডি টা কি এফডি হচ্ছে এইটা ডেভিয়েশন আর ফ্রিকোয়েন্সি গুণফল 8 -2 -6 12 -1 গুণ করলে -12 20 into 0 0 ওর সাথে এই পাশে একটা মানে d এর সাথে f টা গুণ করব হ্যাঁ f এর সাথে d টা গুণ করব এই d আর f এই দুটো গুণ করব দেন এইখানে একটা আপনারা ভুল সবাই করবেন আমি কনফার্ম সেটা হচ্ছে fd মানে কিন্তু f into d স্কয়ার ঠিক আছে অর্থাৎ ফ্রিকোয়েন্সির 8 গুণ 2 স্কয়ার মানে কত 4 ভাগ 8 সো 4 টা 32 বুঝছেন জিনিসটা কি fd স্কয়ার মানে হচ্ছে d কে আগে স্কয়ার করবেন আপনারা চাইলে আরেকটা টেবিল করে নিতে পারেন বইতে দেয় নাই আপনারা চাইলে d কে আবার স্কয়ার করে নিতে পারেন ইফ ইউ ওয়ান্ট বাট এটা মাথায় রাখবেন এটা কিন্তু প্রোগ্রামটা স্কয়ার করবেন আর fd টা ধরে স্কয়ার করে দিবেন অঙ্ক ভুলে যাবে যা দুইটা স্কয়ার হবে হ্যাঁ d টা স্কয়ার হবে সেটা ফ্রিকোয়েন্সির সাথে গুণ ক্লিয়ার yes দেন দেখেন -12 into 12 -1 কে হোল স্কয়ার করলে কত 1 হয় ঠিক না সো 1 into 12 করলে কত হয় 12 এইভাবে এটা বুঝছেন ক্লিয়ার নো ডাউট দেন আমরা আসি হচ্ছে এখানে আরেকটা আপনাদের এই ফরম্যাটে ফর্মুলাটা মিনের ইজি এমনি আমরা মিন কিভাবে বের করছি মনে আছে সবগুলো যোগ করে ওই যে মিড পয়েন্টগুলোকে মেইন যে পয়েন্টগুলো আছে ওগুলা থেকে মাইনাস করে করে টোটালটা দিয়ে ভাগ দিছিলাম মিন মনে আছে আমরা কিভাবে করছিলাম যেমন এটা মিন যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটার আমি মিডিয়ান করছি হচ্ছে 35 ঠিক না সো আমি 15 35 -15 এইভাবে করে করে দেন প্রত্যেকটা আলাদা আলাদা যোগ করে করে 2 দিয়ে ভাগ দিছিলাম না মিনটা আবার যায় মানে ওইটাই তো ছিল নাকি আচ্ছা এটা একটা প্রতিটা আলাদা আলাদা করে যোগ দিয়ে ভাগ দিই হ্যাঁ ওটা করছিলাম না কিন্তু এইখানে আরেকটা ফর্মুলা আছে which is very easier আপনি যখন মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একসাথে বের করবেন এটা একটু বুঝেন নাহলে কিন্তু পরীক্ষায় কম হয়ে যাবে স্যার এটা মার্কস কত এটা হইতে পারে 10 6 আমি জানি না আমি এখনো জানি না বাট যেটাই হবে আপনাদের জন্য সেমে একটা তো থাকবে তাই না সেমই থাকবে এগুলাই থাকবে যা আপনি সাজেশনে করতেছেন এগুলাই হবে ভ্যালু চেঞ্জ শেষ এডি সেটার মধ্যে একটা থাকবে হ্যাঁ দেখেন এই মিনটা বের করার আপনি যখন ডেভিয়েশন বের করবেন ওই মিনটা বের করার একটা ফর্মুলা আছে x বার ঠিক আছে is equals to a plus
এই FD ডিভাইডেড বাই M ইনটু H মানে ক্লাস ইন্টারভাল, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে অ্যাজিউম মিন, মানে 35 আমার মিন হইতে হবে। আচ্ছা দেখেন তো যেটা বলতেছিলাম, এই ফর্মুলাটা হচ্ছে অ্যাজিউম মিন প্লাস সামেশন FD বাই M। FD টা কি? যে আমি সামেশন পাইছি না -14, ঠিক না? এটা পাইছি নাকি পাইছি তো? আচ্ছা এটা হচ্ছে FD এর ভ্যালু, M হচ্ছে টোটাল এই যে 50 আর ক্লাস ইন্টারভাল কত? 10, ঠিক না? এটা কি? এটা হচ্ছে অ্যাজিউম, মানে আমি এখন অ্যাজিউম করতেছি যে আমার মিন 35 হইতে পারে, ইট ক্যান বি, ঠিক আছে? সো এর জন্য দেখেন এই এখানে 35 আছে, দেন প্লাসটা কেন চেঞ্জ হয়ে গেছে? কারণ এখানে মাইনাস আছে। সো -14/50 ইনটু 10 বললে আমরা দেখেন 32.2, ঠিক আছে? বুঝতে পারছেন? বোরিং না? স্যার আচ্ছা স্যার এই লাস্টে সামেশন FD এটা কি সবগুলো যোগ বিয়োগ করে? হ্যাঁ সবগুলো যোগ করবেন, স্যার যোগ করে দেখেন -14 আসে। এই পাশে যেমন হলো এই পাশে যে সূত্রটা অবশ্যই ছিল ওই পাশে মানটা অবশ্যই ছিল। হ্যাঁ মানে এই জায়গাটায় হচ্ছে আমি যেটা করছি সবগুলোকে গুণ করার পরে প্রত্যেকটা একসাথে যোগ করে দিচ্ছি, বুঝছেন? স্যার মানে FD এই প্রত্যেকটাকে -16 -12 যোগ 6 যোগ 8 করলে দেখেন -14 আসতেছে না? সামেশন অফ FD মানে আলাদা আলাদা FD1 FD2 FD3 FD4 FD5 আলাদা আলাদা যোগ করলে আসছে -14। স্যার এসএম মিনের জন্য স্যার আমরা কি সাধারণ গড়টা বের করে দিলেও কি হবে? স্যার এর জন্য এসএম মিন ওটার জন্য কি সাধারণ গড় করে দিলে কি হবে? আপনি যদি কম্পেয়ার করতে চান, আগে আমরা গ্রুপ ডাটার ক্ষেত্রে একটা মিন শিখছিলাম, প্রত্যেকটা থেকে মাইনাস করে টোটালটা দিয়ে ভাগ, সেইভাবেও করতে পারেন, গোয়েল স্টাইলেও করতে পারেন, বাট এটা একটু ইজিয়ার। এটা আপনার আলাদা আলাদা করে যোগ করতে হচ্ছে না, করতে হচ্ছে না। অ্যাজিউম মিনের সাথে FD আপনি বের করে ফেলছেন, এইটাকে ডিভাইডেড বাই n যোগ করে i দিয়ে গুণ করে দিবেন, শেষ। মানে জিনিসটা কি বুঝতে কষ্ট লাগতেছে? স্যার এখানে i এর মানটা কত? i এর মান হচ্ছে 10, যে 20 - 10 10 ক্লাস ইন্টারভাল। মানে i হলো ফার্স্ট যে নাম্বারটা থাকে। না এটা রিপিট করছে 20, এটা আগের ক্লাসে মানে আমরা আপনি 10 এর থেকে যেটা বাদ যাবে মাঝখানে যে সংখ্যাটা থাকবে দেখা গেল 10 থেকে 20 ওখানে 20 10 থাকতেছে 20 - 10 i হচ্ছে 20 - 10 30 - 20 করলে কত হয়? 10 হয় না? হ্যাঁ আবার 40 আচ্ছা এখানে যদি মানে 30 - 10 হইতো তাহলে ওটা কি i এর 20 মান - 10 তখন i এর মান 20 হতো। 20 হইতো এটা সেক্ষেত্রে সব জায়গায় ক্লাস ইন্টারভাল সেম থাকে। যদি আপনার 10 থেকে 30 করতেন, পরেরটায় থাকতো হচ্ছে 40 থেকে 60। হ্যাঁ এটাই করবে, বুঝছেন? তখন মানে মানটা i এর মানটা হতো 20 হ্যাঁ 20। মানে i এর মানটা হচ্ছে ক্লাস ইন্টারভালটা কত সেটা, ঠিক আছে? আমাদেরকে পড়াইতে যে অনেক আচ্ছা আমি জানি মানে ইট টেকস টাইম, বাট আমরা খুবই ফাস্ট টাইম এখানে যে 0.40 এটা হলো লাস্ট ক্যালকুলেশন করে বের করা হয়েছে না এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কাছে। একটু সবাই কথা বলেন না, ফোকাস করেন। এভরি ডে আই নিড টু গেট দিস, ইটস ভেরি স্যাড। আরেকটু ধৈর্য ধরুন, এটা শেষ করে আমরা শেষ করে দিচ্ছি। দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে সামেশন FD স্কয়ার বাই n। এটা না বুঝলে কিন্তু পরীক্ষা আপনাদের গ্রেড খারাপ হয়ে যাবে। আই হ্যাভ নাথিং টু ডু, বিকজ কোশ্চেন আমি একা সেট করতেছি, দ্যাটস ওয়াই আপনাদেরকে এটা পড়াই দিচ্ছি। এবং টু বি অনেস্ট এগুলো সব ইজি না, এর চেয়ে অনেক কঠিন ম্যাথ নাইটস অফ দ্যাম, ঠিক আছে? সো রুট ওভার FD স্কয়ার ডিভাইডেড বাই n, FD স্কয়ার কি আমি জানি, ঠিক না? সামেশন FD স্কয়ার কত? এই যে 66 ডিভাইডেড বাই বড় n কত? 50 মাইনাস এই পুরোটা স্কয়ার, মানে সামেশন FD বাই n টু দি পাওয়ার স্কয়ার। আপনারা যে ভুলটা করবেন আমি কনফার্ম, যে হচ্ছে এই জায়গাটায় আপনারা হচ্ছে এই 66 আবার দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু ডিফারেন্স আছে। একটা আমরা কি করছি, f ইনটু d স্কয়ার ডিভাইডেড বাই এটা পুরো FD স্কয়ার মানে সামেশন FD স্কয়ার হ্যাঁ
14 divided by 15 minus 14 minus 14 divided by 50 পুরোটা স্কয়ার তাই না স্যার হ্যাঁ মানে হলো সামেশন এফডি ভাগ হলো n এর পুরোটা স্কয়ার হ্যাঁ পুরোটা স্কয়ার এক্স্যাক্টলি ইনটু আই আই হচ্ছে কত ওই যে 10 করে দিলে দেখবেন যে আপনি এখানে যে রেজাল্টটা পাচ্ছেন এটাই হবে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন বের করলে স্ট্যান্ডার্ড আচ্ছা ডেভিয়েশন স্যার লাস্ট লাইনটা মানে হলো যে 11.14 আসার আগের যে মানে হলো হ্যাঁ এটা আলাদা আলাদা করে ভেঙে থাকে স্যার আপনি চাইলে একসাথে করে দিতে পারেন। একসাথে বের করতে পারবো যদি আমি চাই যে 10টা গুণ করে একসাথে রেজাল্টটা বের করে দেব হ্যাঁ হ্যাঁ সেটা হবে। আপনি এক লাইনে করে দেন মানে তাহলে ম্যাথটা একটু শর্ট করে হ্যাঁ এটা আপনার ইচ্ছা ওটা ভেঙে থাকে এসে আপনার বোঝাতে হবে হয়তো আপনার মতো করে সবাই বুঝবেন না। এর জন্য ঠিক আছে তো আপনি এক লাইনে ম্যাথ শেষ করে দিন ঠিক আছে আচ্ছা যারা যারা বুঝেন না ওর কাছ থেকে বুঝবেন ঠিক আছে বুঝে নেবেন আচ্ছা লাস্ট আরেকটু বাকি আছে ওর থেকে আপনারা সবাই লাইন দেন আরেকটা ক্লাস হবে আচ্ছা দেখেন কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনটা তাহলে কি বলছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ঠিক না নাকি ফ্র্যাকশন সো আমি মিন বের করছি 32.2 ডিভাইডেড বাই দেন হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি বের করছি ডিভাইডেড বাই মিন মিনটা কত 32.2 এই দুটাকে ভাগ করব করে এটার সাথে 100 গুণ করে দিলে আমি পার্সেন্টেজ এটা লাস্ট এটা কি সিভিল এটাও কি সূত্র হ্যাঁ এটাও সূত্র এই যে আগে আমি স্লাইডে দেখাইলাম না যে স্ট্যান্ডার্ড মানে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন থেকে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিনের রেশিও সো আমি এখানে কি করতেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু মিনের রেশিওটা বের করতেছি মানে আমি দেখলাম যে মিন থেকে 34.6% ডেটাগুলো ডিসপার্স হয়ে যাচ্ছে ছড়ায় যাচ্ছে এটাই হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন বলো ডাউট আছে নাকি ডাউট ডাউট আছে নাকি স্যার হলো এ ধরছি না এক্সট্রা হলো 32.2 এটা কোথা থেকে আসলো স্যার এটা যে মিন বের করলাম আমরা এই যে ফর্মুলা এটা হচ্ছে আমার অ্যাজিউম মিন হচ্ছে সব সময় এই যে মিডিয়ান ক্লাস যেটা মিডিয়ান ক্লাস হলো 35 মানে এটা না 32 40 মধ্যেরটা ধরি আমরা মিডিয়ান সেটাকে আমরা ধরে রাখি অ্যাজিউম মিন মানে হইতে পারে মিন আসলে না অ্যাজিউম মিনটা হচ্ছে সব সময় মিডিয়ান ক্লাসের মিড পয়েন্ট থাকে ঠিক আছে মিডিয়ান এই যে সূত্রে দেখা আছে হলো a প্লাস আর ওখানে হলো 35 মাইনাস 10 35 মাইনাস 10 মাইনাস কেন এই যে এখানে মাইনাস 14 না লাস্টটা তাহলে মাইনাস হয়ে গেল বুঝছেন জিনিসটা স্যার এজিউম 14 মাইনাস যদি হয়ে থাকে স্যার 14 এর সাথে মাইনাসটা হওয়ার কথা না হ্যাঁ ওরা একই তো কথা মাইনাসের প্লাসে মাইনাস ওটা আপনি দেখেন জিনিসটা কি এর ভ্যালু কত 35 না হ্যাঁ 35 প্লাস দেখেন 35 প্লাস এফডি এর ভ্যালু কত সামেশন -14 মাইনাস 14 লিখতে হবে ঠিক আছে ডিভাইডেড বাই 50 নাকি ইনটু 10 আর এই মাইনাসটাকে যদি প্লাসের সাথে গুণ দেন তাহলে মাইনাস সেটাই হচ্ছে 35 মাইনাস 14 ডিভাইডেড বাই 50 ইনটু 10 স্যার এজিউম মিনটা কিভাবে বের করছেন এটা একটু অ্যাজিউম মিন হচ্ছে আপনি যেটা মিডিয়ান ধরেন যেটা আপনার হচ্ছে মিডিয়ান ক্লাস আপনি কিভাবে ধরেন? যখন আমার অড ভ্যালুস থাকে তখন মধ্যে থাকে না মিডিয়ান সো মধ্যের মিড এক্সটা পয়েন্ট কত 35 মধ্যের যেটা হচ্ছে আপনার Mid এক্স point. ওটা হচ্ছে আপনার অ্যাজিউম মিন দেন অ্যাজিউম মিনের সাথে আপনি অ্যাকচুয়াল মিনটা বের করতেছেন অ্যাজিউম মিন ধরে অ্যাকচুয়াল মিনটা বের করতেছেন এটা আরো ইজিয়ার ফর্ম আপনার টাইম কম লাগবে যেটা বুঝতে বুঝছেন ক্লিয়ার জিনিসটা নিয়ে কারো ডাউট আছে মাঝখানে হ্যাঁ? মাঝখানে নাই। কোনটা কোনটা এটা এটা একটা ফর্মুলা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা রুট ওভার সামেশন এফডি স্কয়ার এই যে আপনি এত কিছু আপনি বের করলেন কেন ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তো এই যে দেখেন এই রুট ওভার এফডি স্কয়ারের যে মানটা এখানে বসবে ডিভাইডেড বাই n দেন এই যে এফডিটা আছে দেখতেছেন এটা Yes, sir. ডিভাইডেড বাই n টোটালটা স্কয়ার ঠিক আছে
দেখেন এখানে কিন্তু একটা জিনিস আপনার মনে রাখতে হবে, এই এফডি স্কয়ার আর এফডি কিন্তু সেম আলাদা। আর এটা হচ্ছে আপনি কি করতেছেন, এফ ইনটু ডি স্কয়ার করতেছেন, আর এটা হচ্ছে শুধুমাত্র এফডি করতেছেন। ওইটার উপর হোল হ্যাঁ স্কয়ার। ওইটার উপরে আমরা হোল স্কয়ার বুঝছেন, ওটা দেন হচ্ছে এখানে -14 আসছে বাই 50 ইনটু 10 করে দেবো আমার রেজাল্ট চলে আসছে। এবার কি হচ্ছে? ঠিক আছে, না বুঝলেন? আপনার নাম কি জানো স্যার? রায়ান। রায়ান, আপনাকে দুটো রায়ান নাকি? জি স্যার তিনটা?